বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতে এক্সট্রা ব্রেড স্লাইস পড়ে থাকে এবং যেটাকে আমরা ফ্রিজে কিংবা অন্য কোনো জায়গায় অবহেলায় ফেলে রাখি এবং পরের দিন সেটাকে বাসি রুটি বলে ডাস্টবিনে ফেলে দিই শেষ পর্যন্ত। বন্ধুরা, এই বাসি পাউরুটিকে আর ডাস্টবিনে না ফেলে সেটা দিয়ে যে দারুণ একটা নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, বাসি কিংবা ফেলে রাখা ব্রেড দিয়ে এইভাবে একটা জলখাবার তৈরি করতে চাইলে প্রথমে এখানে আমি কয়েকটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলো কিন্তু ফ্রেশ ব্রেড নয়, সঙ্গে সঙ্গে এগুলো কেনা নয়, এগুলো আমাদের বাড়িতে ফ্রিজে 2 দিন কিন্তু ছিল। আর এই রেসিপিটা যে আজকে তৈরি হবে এটা কিন্তু ফ্রেশ ব্রেড দিয়ে কিন্তু হবে না। এটা হচ্ছে বাসি রুটি, যেটা এমনিতে আমরা ডাস্টবিনে ফেলে দিই। সেটা যাতে ডাস্টবিনে যাতে আর নষ্ট করতে আর না হয়, এক্সট্রা থেকে গেলে সেগুলোকে যেন আবার রিইউজ করা যায়, এই রেসিপিতে সেটাই দেখাবো। আপনাদের কাছে যদি ফ্রেশ ব্রেড থাকে তাকে অন্তত 1 ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দিন, কিংবা ফ্যানের নিচেও 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন। তারপরে কিন্তু রুটিটার মধ্যে আর বেশি জলের ভাব থাকবে না, তার ময়েশ্চারটা কম থাকবে। সেটা বোঝা যাবে এইভাবে, যেগুলো বাসি রুটি সেগুলোকে এইভাবে কিন্তু মুড়লে কিন্তু এগুলো দেখবেন যে এগুলো কিন্তু মোড়া যাচ্ছে না। এইভাবে নাড়ালেও কিন্তু নিচে থেকে কিন্তু কেটে কিন্তু খসে পড়বে না। যেগুলো ফ্রেশ ব্রেড হয় সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়, এবং এইভাবে নাড়লে কিংবা এইভাবে মুড়ে দিলে সেগুলো কিন্তু মাঝখান থেকে এইভাবে খুলে চলে যায় বা কেটে যায়। এইভাবে কিন্তু ব্রেডগুলো বাসি ব্রেড দরকার, যাতে আমি যে উপকরণটা ব্যবহার করব সেই উপকরণটা যাতে পুরোপুরি যাতে অ্যাবজর্ব করতে পারে। সেটা হচ্ছে বাসি ব্রেড হলে ও পুরোপুরি অ্যাবজর্ব করতে পারবে। এর মধ্যে কিছু এখানে মশলা তৈরি করব। তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপরে দেখতে হবে যে পেঁয়াজটা আমরা কিভাবে কাটবো। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু এখানে একটু বড় বড় সাইজের কিন্তু কাটতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেই রকম। বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো কিন্তু এই রকম সাইজের কিন্তু কাটতে হবে, এর থেকে বেশি পাতলা স্লাইসে কিন্তু কাটা যাবে না। এই রেসিপিতে পেঁয়াজগুলো কিন্তু বন্ধুরা এইভাবে কাটতে হবে। আমার সমস্ত পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এরপর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাকেও একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা কাঁচা লঙ্কাটাকেও স্কিপ করতে পারেন, যদি বাড়িতে কোনো বাচ্চা আর থাকে তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এরপর খানিকটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা সবার শেষে একদম ইউজ করব। ধনেপাতাটাকেও পুরো কুচি কুচি করে কেটে নেব। হাতের কাছে যদি ধনেপাতা যদি একদম না থাকে তাহলে এটাও কিন্তু বাদ দিতে পারেন, কিন্তু ওটা কিন্তু দিলে ভালো হয়। আর একটা 2 ইঞ্চির মতো আদা নিয়েছি। একে ছুরিতেও পুরো ছোটো ছোটো টুকরো করে কিংবা বঁটিতেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন, কিংবা এইরকম একটা গ্রেটার থাকলে গ্রেটারে একটু গ্রেট করে নিলেও ভালো হয়। আমি সেই মতো গ্রেটারে 2 ইঞ্চির আদাটাকে এখানে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটারটা না থাকে তাহলে ছুরিতে কিংবা বঁটিতে পুরো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এরপর বন্ধুরা, যে উপকরণটা লাগবে, যেটা হচ্ছে বাসি ব্রেড হলে ভালো হয়, যে উপকরণটাকে ও অ্যাবজর্ব করবে ভালোভাবে, সেটা হচ্ছে এই উপকরণটা তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে জল ঝরিয়ে নিলে কিন্তু ভালো হয়। এরপর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে আন্দাজ মতো একটু লবণ দিলাম, এবং যেই বাটিতে টক দইটা নিয়েছিলাম সেই একই বাটিতে খুব অল্প একটু প্লেন জল দিয়ে একে ভালো করে চামচের সাহায্যে কিন্তু একে ফিটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি সেই মতো একটা চামচের সাহায্যে কিন্তু ফিটিয়ে নিয়েছি। দেখুন, এর লেয়ারটা কিন্তু এইভাবেই হবে। একে ভালো করে কিন্তু একে ফিটিয়ে নিতে হবে। এই উপকরণটাই কিন্তু ব্রেডটা কিন্তু অ্যাবজর্ব করবে। এরপর যে ব্রেডগুলো নিয়েছিলাম সেইগুলোকে লম্বালম্বি করে এইভাবে কেটে 3 ভাগ করে কেটে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তাহলে টোটাল আমার কিন্তু 6 টুকরো হচ্ছে। আপনারা এর থেকেও কিন্তু ছোট করে টুকরো কিন্তু করতে পারেন। আমি এইভাবে দেখাচ্ছি যাতে কাজটা আরও তাড়াতাড়ি হয়। এইভাবে লম্বা করে কেটে 3 টুকরো করে মাঝখান থেকে আরেকটা কেটে দিলে, কাট বসিয়ে দিলে টোটাল 6 টুকরো হয়ে যাচ্ছে। আমি টোটাল 5টা ব্রেড নিয়েছিলাম। 5টা ব্রেড কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বলে কিছুটা প্রথম ব্রেড দিয়ে দেব। তারপরে এখানে যে টক দইয়ের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, প্রথমে 2 থেকে 3 চামচ দিয়ে একে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আবার কিছুটা ব্রেড দিয়ে আবার 2-3 চামচ এই টক দইয়ের উপকরণটা দিয়ে আবার মাখাতে হবে। একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না,
যাতে অল্প অল্প দিলে কি হয়, ব্রেডগুলো কিন্তু এই উপকরণটাকে, টক দইয়ের উপকরণটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। আর সেটা হচ্ছে আমি বলেছিলাম যে বাসি পাউরুটি হলে ওটা হচ্ছে ভালো হয়, ও অ্যাবজর্ব করতে সুবিধে হয়। আর ফ্রেশ পাউরুটি হলে ওতে অলরেডি কিন্তু ময়েশ্চার থাকে, ও কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। আর বাসি হলে এই টক দইয়ের উপকরণটাকে ও কিন্তু বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারবে। সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম যে বাসি পাউরুটি যেটা আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেটা কিন্তু এইভাবে কিন্তু এটা রিইউজ করা যায়। এটা হয়ে গেছে, এটাকে একপাশে আমি রেখে দিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি খানিকটা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি কিছুটা চীনাবাদাম নিয়েছি। এই চীনাবাদামটাকে এখানে কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কিন্তু হাইতে করা যাবে না, মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু বাদামটাকে ভাজতে হবে। আর বাদামটা ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? যখন দেখবেন বাদামটা নাড়তে নাড়তে ঠিক ফটফট করে আওয়াজ হতে শুরু করে দিয়েছে, তখনই বুঝতে পারবেন যে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিন্তু ভাজার দরকার নেই। আমি বাদামগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। এরপর সেই একই তেলে প্রথমে 1 চামচ গোটা জিরে এখানে দিয়ে দিলাম। আবার জিরেটাকেও কিন্তু এখানে ভাজতে হবে। এরপরে আরও কিছু গোটা মশলা এখানে আমাকে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো কালো সর্ষা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম থেকে কিন্তু লোতে করে দিতে হবে। তারপর এখানে 1 চামচ মুগ ডাল দিয়ে দিলাম। আপনাদের কাছে মুগ ডাল ছাড়াও যদি ছোলার ডাল থাকে, তাহলে 6 থেকে 7টা কিন্তু ছোলার ডালও এখানে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে। এরপর খানিকটা কারি পাতা দিয়ে দিলাম। এরপর সেই লো গ্যাস ফ্লেমে এটাকে কিন্তু ভালোভাবে একটু ভেজে ফেলতে হবে। গ্যাস ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম কিংবা হাইতে করতে যাবেন না, তাহলে যে কালো সর্ষাগুলো যে আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফাটতে শুরু করবে এবং মুখের মধ্যেও কিন্তু ছিটকে আসতে পারে। সেদিকে একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে লো গ্যাস ফ্লেমে এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি সেই মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে এইগুলোকে একটু ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে এরপর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে করে দেবেন। এরপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ ঠিক ভাজতে হবে। পেঁয়াজটাকে কিন্তু এখানে কিন্তু বেশি লাল লাল করে কিন্তু ভাজা এখানে যাবে না। বন্ধুরা দেখুন, আমি সেই মিডিয়াম গ্যাস ফ্লেমে এইভাবে ভাজাটা করছি পেঁয়াজটা হালকা যখন একটু কালারটা চেঞ্জ হতে থাকবে, ঠিক সেই মুহূর্তে এখানে আদাটা দিয়ে দেব। যে 2 ইঞ্চির মতো আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, এই মুহূর্তে আদাটা দিয়ে দিলাম। এরপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর লঙ্কা কুচি আর আদাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এখানে নেড়ে নিতে হবে। লঙ্কা কুচিরও, কাঁচা লঙ্কারও তার কাঁচা গন্ধটাকেও দূর করার জন্য এখানে ভাজতে হবে, এবং আদারও যাতে কাঁচা গন্ধটা দূর হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে ভালোভাবে খুন্তিতে নেড়ে নিতে হবে। আমি সেই রকম মিডিয়াম গ্যাস ফ্লেমে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা এবং আদাটাকে ভালোভাবে এখানে নেড়ে নেব। বন্ধুরা এটা কিন্তু 3 থেকে 4 মিনিট যাবে, আর বেশিক্ষণ কিন্তু এখানে আর নাড়ার কিন্তু প্রয়োজন হবে না। এরপর এখানে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দেব। তারপর লবণটাকে এই গোটা মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেখবেন পেঁয়াজগুলো যে কাঁচা কাঁচা অবস্থায় ছিল সেগুলো কিন্তু আরও একটু গলতে শুরু করবে, কারণ লবণ পড়ে গেছে, সেগুলো পেঁয়াজটা কিন্তু আর একটু গলতে শুরু করবে। বন্ধুরা দেখুন, ঠিক এই পর্যন্ত কিন্তু থাকবে। পেঁয়াজটা কিন্তু এখনও কিন্তু ঠিকভাবে গলেনি, ঠিক কাঁচা কাঁচা মতো কিন্তু আছে। এইভাবে কিন্তু পেঁয়াজটা থাকবে। পেঁয়াজটা কিন্তু এইভাবেই কিন্তু ভাজতে হবে, এর থেকে কিন্তু বেশি আর কিন্তু ভাজা যাবে না। তারপর এখানে যে ব্রেড স্লাইসগুলো টক দই মাখিয়ে রেখেছিলাম, সেটা পুরো ব্রেড স্লাইসগুলো এখানে দিয়ে দিলাম। এই ব্রেড স্লাইসগুলোকে কিন্তু এই মিডিয়াম গ্যাস ফ্লেমে তাকে একটু এপিট ওপিট করে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। দেখবেন যে ব্রেড স্লাইসগুলো এপিট ওপিটগুলো ভালোভাবে কিন্তু একটু কালার চলে আসবে, সেগুলো একটু ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, বাসি পাউরুটি দিয়ে যেটা আমরা ফেলে দিই সেগুলো দিয়ে যে এইভাবে একটা রেসিপি, একটা ভালো জলখাবার কিংবা নাস্তা যাই বলুন না কেন তৈরি করা যায়, আপনারা না করলে কিন্তু ধরতেই পারবেন না এটা খেতে কতটা ভালো হয়। এরপরে যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু সবার শেষে কিন্তু দিলাম। ব্রেডগুলো কিন্তু একটু লাল লাল হতে তারপরে কিন্তু ধনেপাতাটা শেষে দিয়ে দিলাম। এরপর এখানে একটা টুইস্ট দেওয়ার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম।
এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে পুরো লোতে করে দিন। চিনিটাকে কিন্তু এখানে আর গলানো দরকার নেই, এটা কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু এটাকে আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি। এরপর আমি যে বাদাম ভাজাগুলো রেখেছিলাম, বাদাম ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এগুলোর সঙ্গে ভালোভাবে কিন্তু এরপরে মিশিয়ে নিতে হবে। এরপরে বন্ধুরা, আপনারা যে কোনো টাইমে বাড়িতে এই রকম বাসি ব্রেড থাকলে বা কাগজে মোড়া যে পাউরুটিগুলো মোটা মোটা আসে সেগুলোও থাকলে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে এইভাবে কিন্তু তৈরি করে খেতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে কিন্তু ব্রেড স্লাইসগুলো এইভাবে উঠিয়ে সঙ্গে একটু পেঁয়াজ আর একটু বাদাম, ভাজা বাদাম এর সঙ্গে একটু নিলে প্রত্যেকটা মুখে দিয়ে দেখবেন খুব সুন্দর কিন্তু খেতে হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।